Okay, let us start process costing. প্রসেস কস্টিংটা কি জানা আছে? আমরা তো জব অর্ডার কস্টিং করেছি, তাই না? জি স্যার। আচ্ছা, জব অর্ডার কস্টিং এবং প্রসেস কস্টিং দুইটা হলো আপনার কি একটু সিমিলারিটি আছে দুইটার ভিতরে, বুঝতে পারছেন? এবং ডিফারেন্সও আছে। কারণ আমরা জব অর্ডার কস্টিং আমরা কি করেছি, যে একটা ফ্যাক্টরিতে বা একটা কোম্পানিতে যখন ডিফারেন্ট টাইপের কি জব করা হয়, অর্ডার করা হয়, তখনকার তাদের ওই প্রোডাক্টের কি করা হয়, আপনার ওই ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেটা আছে সেটা ওইটা, আর মেশিন আওয়ার অথবা লেবার আওয়ার দিয়ে ফ্যাক্টরি ওভারহেডটা অ্যাসাইন করে প্রোডাক্টের ইউনিট কস্টটা বের করা হয়। এটা হলো জব অর্ডার কস্টিং এ, বুঝতে পারছেন? আর প্রসেস কস্টিং এ কি করা হয়? প্রসেস কস্টিং হলো আপনি প্রোডাক্টটা একটাই, কিন্তু ডিপার্টমেন্ট ডিফারেন্ট, বুঝতে পারছেন? না স্যার, বুঝিনি এটা। প্রোডাক্ট একটাই, ডিপার্টমেন্ট আলাদা বলতে? হ্যাঁ হ্যাঁ, যখন মনে করেন একটা একটা প্রোডাক্ট মনে করেন দুই তিনটা ডিপার্টমেন্ট হয়ে আসে, মনে করেন একটা অ্যাসেম্বল করে, কেউ কোয়ালিটি কন্ট্রোল করে, দেন আপনার ওটাকে ফুল ফিনিশ করে, কিন্তু এক একটা ডিপার্টমেন্টের আবার এক এক ভাবে কস্ট অ্যাসাইন করা হয়, এবং কস্ট অ্যাসাইন করে এই ডিপার্টমেন্ট আবার ওই কস্টটা আর একটা ডিপার্টমেন্টে দিয়ে দেয়, দেন এটাকে অ্যাকুমুলেটেড করে আপনার ফুল কস্টিং করা হয়, বুঝতে পারছেন? জি স্যার। তারপরে এখানে দেখেন দেওয়া আছে, জব অর্ডার কস্টিং এন্ড প্রসেস কস্টিং আর টু কমন মেথড ফর ডিটারমাইনিং ইউনিট প্রোডাক্ট কস্ট। মানে আপনি জব অর্ডার কস্টিং প্রসেস কস্টিং দুইটাই আমরা মাধ্যমে ইউনিট প্রোডাক্ট কস্টে বের করতে পারি। দেখেন জব অর্ডার কস্টিং আমরা কি করেছি, ইজ ইউজড হোয়েন মেনি ডিফারেন্ট জবস অর প্রোডাক্ট আর ওয়ার্ক অন ইচ পিরিয়ড। মানে একটা নির্দিষ্ট পিরিয়ডে হয়তো বা আপনার তিন চারটা প্রোডাক্ট অথবা মোর দেন ওয়ান প্রোডাক্ট মনে করেন সাইমultaneously আপনি প্রডিউস করতেছেন বা ম্যানুফ্যাকচার করতেছেন, তখন আমরা কি করতে পারি, জব অর্ডার কস্টিংটা আমরা ইউজ করি। Examples of industry that uses job order costing includes furniture manufacturing, special order printing, কি শিপ বিল্ডিং এন্ড মেনি টাইপস অফ সার্ভিস অর্গানাইজেশন। ওরা কি করে, জব অর্ডার কস্ট। অথবা আপনার হতে পারে প্লাস্টিকে, যেমন আরএফএল, নাভানা ফার্নিচার যেটা আছে, তারা কি করে, মনে করেন কাস্টমার স্পেসিফিকেশন, মনে করেন একটা কাস্টমার বলছে আমাকে 100টা চেয়ার লাগবে, ঠিক এইরকম এরকম ম্যাটেরিয়াল এরকম দিয়ে আমার এই চেয়ারটা বানাতে হবে। তখন কি করে, এমন আরেকটা কাস্টমার ডিফারেন্ট টাইপের চেয়ার আপনার অর্ডার দিয়েছে, তাদের জন্য ডিফারেন্ট ম্যাটেরিয়াল লাগবে। তখন তাদের আলাদা আলাদা ভাবে তাদেরকে কি ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেটা অ্যাসাইন করে তাদের ইউনিট কস্ট আমরা ডিটারমাইন করে কাস্টমারদের হ্যান্ড ওভার করে দিই। এই পুরোটাই ছিল আপনাদের জব অর্ডার কস্টিং এর একটা কি ওয়ে, বা আপনি জব অর্ডার কস্টিং এর স্টেজ, বুঝতে পারছেন? জি স্যার। কিন্তু process costing টা কি? By contrast, process costing is used most commonly in industry that convert raw material into homogeneous, that means uniform. কি করে, প্রসেস কস্টিং ইউজড মোস্ট কমনলি ইন ইন্ডাস্ট্রি, অনেক ইন্ডাস্ট্রিতে প্রসেস কস্টিং ইউজ করে, দ্যাট কনভার্ট র ম্যাটেরিয়াল ইনটু হোমোজেনিয়াস। মানে কি, আহ, একটা র ম্যাটেরিয়াল থেকে আপনার কি করা হয়, ওই র ম্যাটেরিয়াল প্রসেস করে আপনার প্রোডাক্টটা তৈরি করা হয়, মানে হোমোজেনিয়াস, মানে একই ধরনের প্রোডাক্ট, ডিফারেন্ট টাইপের না। কিন্তু যেমন জব অর্ডার করে আপনার ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট ইউজ করা হয়, বা ডিফারেন্ট কাস্টমারের ডিফারেন্ট স্পেসিফিক থাকতে পারে, বাট এইখানে কিন্তু স্পেসিফিক একটাই, বুঝতে পারছেন? জি স্যার। যেমন সাচ অ্যাজ ব্রিক, সোডা অর পেপার অন এ কন্টিনিউয়াস বেসিস। এক্সাম্পলস আর কোম্পানি দ্যাট উড ইউজ প্রসেস কস্টিং ইনক্লুড রেনল্ডস অ্যালুমিনিয়াম, হতে পারে দ্য স্কট পেপার, জেনারেল মিলস। এরা হলো প্রসেস কস্টিং গুলো, এই কোম্পানিগুলো এক্সন, তারপরে কপার টোন, এরা হলো প্রসেস কস্টিং ইউজ করে। আচ্ছা, আমরা এখন একটু দেখেন কম্পারিজন অফ জব অর্ডার এন্ড প্রসেস কস্টিং। আপনার কম্পারিজন এবং সিমিলারিটি দেখলে আপনার জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে আসলে ডিফারেন্সটা কোথায়, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমরা দেখি সিমিলারিটি কি, সিমিলারিটি বিটুইন জব অর্ডার এবং প্রসেস কস্টিং। দেখেন, বোথ সিস্টেম হ্যাভ দ্য সেম বেসিক পারপাস।
কি বলছে, টু অ্যাসাইন ম্যাটেরিয়াল, লেবার অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট টু প্রোডাক্ট অ্যান্ড টু প্রোভাইড মেকানিজম টু কম্পিউটিং ইউনিট প্রোডাক্ট কস্ট। দুটারই পারপাস একই। দুইটাই কি করে, আপনার ম্যাটেরিয়াল, লেবার এবং ম্যানুফ্যাকচার ওভারহেড কস্টটা একটা পার্টিকুলার প্রোডাক্টের কত হয়েছে এটা কি করা হয়, আপনার কম্পিউট করে ওটাকে অ্যাসাইন করে ইউনিট প্রোডাক্ট কস্টটা ডিটারমাইন করা হয়। বোথ সিস্টেম ইউজ দ্য সেম বেসিক ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, এবং দুই সিস্টেমে একই ধরনের ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট ইউজ করা হয়, ইনক্লুডিং ম্যানুফ্যাকচারিং ওভারহেড, র ম্যাটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুড। বুঝতে পেরেছেন? যেমন আমাদের জবর কস্টিং আমাদের কি ছিল, র ম্যাটেরিয়াল ছিল, তারপরে ওয়ার্কিং প্রসেস ছিল, ফিনিশ গুড ছিল না পরে এখান থেকে। তারপরে জি দেখেন, স্যার। the flow of cost through the manufacturing accounts is basically the same in both system। আর কস্টিং ফ্লোটা বেসিক্যালি আপনার প্রসেস কস্টিং এবং জবর কস্টিং এর সেম। তাহলে এগুলো কি ছিল, এই তিনটা আমাদের সিমিলারিটি ছিল। তাহলে এখন আমরা এটা ডিফারেন্স দেখি, আলটিমেটলি ওদের ডিফারেন্সটা কি। ডিফারেন্স বিটুইন জব অর্ডার এন্ড প্রসেস কস্টিং, এখানে দেখেন দেওয়া আছে 1 নম্বরে, many different jobs are worked on during the each period with each job having different product requirement। তার মানে কি, এক একটা প্রোডাক্টের এক একটা স্পেসিফিকেশন ছিল, এবং ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট তখন জব আপনার কি করতো, আপনার মনে করেন আপনার এই, যেমন মনে করেন গ্রিন ইউনিভার্সিটি, তা আপনার নাভানা ফার্নিচারকে বলছে যে আমাকে 100টাই এই ধরনের চেয়ার কিনে দিতে হবে, বানিয়ে দিতে হবে। আবার দেখা গেছে যে অন্য একটা কোম্পানি তাকে বলছে যে তাকে এই 50টা ঠিক ওই রকম বানিয়ে দিতে হবে। আর একজন কাস্টমার বলছে আমাকে এই 60টা এভাবে বানিয়ে দিতে হবে। তখন ডিফারেন্ট টাইপের আপনার কি জব স্পেসিফিকেশন থাকে বা প্রোডাক্ট রিকোয়ারমেন্ট থাকে, সেই অনুযায়ী আপনার কি করে, ওরা প্রোডাক্টটা তৈরি করে এবং ফিনিশ গুড করে দেন ওই স্পেসিফিক কাস্টমারকে হ্যান্ড ওভার করে দেয়। আর সেকেন্ডলি দেখেন প্রসেস কস্টিং এ এ সিঙ্গেল প্রোডাক্ট ইজ প্রডিউসড, এটা কিন্তু প্রোডাক্ট কিন্তু ওদের একটাই, এখানে ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট, আর এখানে প্রোডাক্ট প্রসেস কস্টিং প্রোডাক্ট কয়টা, সিঙ্গেল প্রোডাক্ট একটা। বুঝতে পারছেন? হ্যালো। জি স্যার। A single product is produced either on a continuous basis or long period of time। তার মানে কি, এখানে একটা প্রোডাক্টই আপনার বানানো হচ্ছে। বুঝতে পারছেন? অল ইউনিট অফ প্রোডাক্ট আর আইডেন্টিক্যাল, তার মানে সব প্রোডাক্টই সেম এখানে। সেকেন্ড যেটা বলছে, কস্ট আর অ্যাকুমুলেটেড বাই ইন্ডিভিজুয়াল জব, মানে নির্দিষ্ট এক একটা জবের জন্য কস্ট গুলো অ্যাকুমুলেট করা হয়। আর প্রসেস কস্টিং এ করা হয় কস্ট আর অ্যাকুমুলেটেড বাই ডিপার্টমেন্ট, আর এটা ডিপার্টমেন্ট ওয়াইজ কস্টটা অ্যাকুমুলেট করা হয়। ইউনিট কস্ট আর কম্পিউটেড বাই জব অন দ্য জব কস্ট শিট, আর এখানে ইউনিট কস্ট আর কম্পিউটেড বাই ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টটাই ওরা ইউনিট কস্টটা কম্পিউট করে দেয়। বুঝা গেছে এবার? জি স্যার। তার মানে হলো জব অর্ডার কস্টিং এ আপনার ডিফারেন্ট টাইপের জব একটা ফ্যাক্টরিতে মানে কি করা হয়, এক্সিকিউশন করা হয়। আর প্রসেস কস্টিং এ কি, একটা প্রোডাক্টই আপনার অনেক, মানে এখানে পরিমাপটা অনেক বেশি হয়। মনে করেন আপনার আমি যে রিয়েল এক্সাম্পল দেই আপনার জব অর্ডার কস্টিং এবং প্রসেস কস্টিং এর, দেখেন যখন ওই যে আরএফএল, মনে করেন একটা নির্দিষ্ট সাইজের বালতি কোনো কাস্টমারের জন্য না, তারা ওই রিটেলারের কাছে যখন সেল করে, তখন তো ওই কোনো কাস্টমার স্পেসিফিকেশন, তখন আমরা মার্কেটে যাই, আমাদের পছন্দ মতো আমরা নিয়ে আসি, তাই না? তখন ওরা যেটা করে ওরা হলো প্রসেস কস্টিংটা ফলো করে। বুঝতে পারছেন? স্যার আবার একটু বলবেন এটা। মনে করেন আরএফএল এর বালতি আছে না, বা আরএফএল এর প্লাস্টিকের অনেক ইয়ে আছে না, প্রোডাক্ট আছে না। জি স্যার। এখন ওরা যখন একই প্রোডাক্ট, যখন হয়তো ডিফারেন্ট টাইপ ডিপার্টমেন্টে এটা প্রসেস হয়, তো একই প্রোডাক্ট মনে করেন ওরা কি নিজেরাই তৈরি করলো, তৈরি করে বিভিন্ন রিটেইলারের কাছে ওরা সেল করলো, এখানে কাস্টমারদের অনুযায়ী না, তার একটা স্ট্যান্ডার্ড কি একটা বালতি মনে করেন তৈরি করে সকল রিটেইলারের কাছে তারা দিয়ে দিল, পরে কাস্টমাররা কি তাদের রিকোয়ারমেন্ট, কাস্টমাররা যেটা মার্কেটে আছে সেটা যদি তাদের চয়েস হয়, সে কি করলো ওইটা নিয়ে এসে তারা ইউজ করলো। বুঝতে পারছেন? জি স্যার। এটা হলো প্রসেস কস্টিং এ পড়ে যাবে।
আবার জব অর্ডার কস্টিং তো এরকম না, জব অর্ডার কস্টিং হলো নির্দিষ্ট একটা অর্গানাইজেশন, মনে করেন আরেকটা বললো যে আমাকে এরকম 20টা টেবিল তৈরি করে দিতে হবে, এরকম বা 20টা বালতি, ধরো সাইজ বলে দিল, এরকম সাইজ ম্যাটেরিয়াল বলে দিল, তখন আপনি যেই কস্টিং সিস্টেমটা ফলো করবেন সেটা হলো জব অর্ডার কস্টিং। বুঝতে পারছেন? মানে প্রসেস কস্টিং হলো মাস পিপলের জন্য, এখানে কোনো পিপলদের কোনো নাই রিকোয়ারমেন্ট, মানে স্পেসিফিকেশন নাই যে এইভাবেই তৈরি করতে হবে। কোম্পানি নিজেরা ওইভাবে তৈরি করে কি করে বিভিন্ন রিটেলারের কাছে দিয়ে দেয়, তখন কাস্টমাররা যখন মার্কেটে যাবে তখন তার এটা পছন্দ হইলে তো এটা নিয়ে যাবে, তখন এটা নিয়ে আসবে। বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার। জি স্যার। তাহলে এই যে কাস্টমাইজ প্রোডাক্ট যেগুলো কি স্যার জব অর্ডার কস্টিং এর আন্ডারে পড়বে? এখন কাস্টমাইজ প্রোডাক্ট গুলাই তো নর্মালি জব অর্ডার কস্টিং এ পড়ে। দ্যাট মিনস এই কাস্টমাইজটা কি, এটা কাস্টমার তো এখানে একের অধিক থাকতে পারে, মনে করেন কাস্টমার এখানে 4-5 জন থাকতে পারে, তারা বললো কি আমাকে এইরকম এরকম প্রোডাক্টটা, মনে করে অর্ডার দেয় না, অর্ডার দিল, অর্ডারের বেসিস করে। আর প্রসেস কস্টিং এ এখানে অর্ডার দিবে কি, ওই এখানে এত বাল্ক পরিমাণের প্রোডাক্ট গুলা প্রডিউস করে, তারা কি করে একটা স্ট্যান্ডার্ড সাইজ তৈরি করে দেন এটা মার্কেটে ছেড়ে দেয়, তখন ওরা কাস্টমাররা তখন তাদের যদি পছন্দ হয় কিনে নিবে। বুঝতে পারছেন? জি স্যার। আর এখানে ডিপার্টমেন্ট জব অর্ডার কস্টিং এ ডিপার্টমেন্ট ওয়াইজ করা হয় না, বাট প্রসেস কস্টিং হলো ডিপার্টমেন্ট ওয়াইজ করা হয়। দ্যাট মিনস জব অর্ডার কস্টিং হলো কাস্টমারের স্পেসিফিক অনুযায়ী করে ওই কাস্টমারকে আমরা কি করি, হ্যান্ড ওভার করে দিই। এখানে আপনার ডিপার্টমেন্ট, মনে করেন ওইরকম ভাগ ডিপার্টমেন্ট আলাদা থাকতে পারে, বাট প্রসেস কস্টিং এ যেটা হইলো সেটা হলো আপনার একটা ডিপার্টমেন্ট মনে করেন পার্শিয়াল কিছুটুকু কাজ করলো, ওইটা আবার হ্যান্ড ওভার করলো আরেকটা ডিপার্টমেন্টে, তখন ওরা কি করলো, ওইটা আবার বাকিটা কাজ করে ফিনিশ গুড করলো, ফিনিশ গুড করে দেন এটা মার্কেটে ছেড়ে দিল বা বিক্রি করলো। বুঝতে পারছেন? এই যেখানে বলছি ইউনিট কস্ট আর কম্পিউটেড বাই ডিপার্টমেন্ট, আর ইউনিট কস্ট কম্পিউটেড বাই দ্য জব অন দ্য জব কস্ট শিট। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে জব আর কস্টিং এবং প্রসেস কস্টিং এর ডিফারেন্স বা সিমিলারিটি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন আমরা চলে যাব কস্ট ফ্লোস ইন প্রসেস কস্টিং। প্রসেস কস্টিং এর কস্ট ফ্লোটা এখন আপনারা প্রসেস কস্টিংটা সম্পর্কে একটা থরো একটা আইডিয়া পেয়ে যাবেন, বিকজ এখনই আমরা প্রসেস কস্টিং এ ঢুকে যাচ্ছে, আসলে প্রসেস কস্টিংটা আসলে কিভাবে করে, এটা ওই ডিপার্টমেন্টের কাজগুলা কি কি, কিভাবে এটা কস্টিংটা অ্যাসাইন করে। দেন আমরা এখানে কিছু মানে জার্নালও আছে, হ্যাঁ জার্নাল আছে, জার্নালও দেখবো। জবের কস্টিং এর জার্নাল ছিল তাই না? জি স্যার ছিল। ওকে, কস্ট ফ্লোস ইন প্রসেস কস্টিং। প্রসেসিং ডিপার্টমেন্ট মানে এটা হলো প্রসেস করা হয়, যেটা একটা প্রসেস কস্টিং, আর এটা হলো অর্ডার নেওয়া হয় যেটা হলো জব অর্ডার। ওকে, প্রসেসিং ডিপার্টমেন্ট কি বলছে, এ প্রসেসিং ডিপার্টমেন্ট ইজ অ্যান অর্গানাইজেশন ইউনিট। কি বলছে, প্রসেসিং একটা আলাদা ডিপার্টমেন্টই আছে, তারা কি বলছে, ইট ইজ অ্যান অর্গানাইজেশন ইউনিট হোয়ার ওয়ার্ক ইজ পারফর্ম অন এ product and where material labor and overhead cost are added to the product। তার মানে কি, প্রসেসিং ডিপার্টমেন্ট একটা কি অর্গানাইজেশন, একটা ইউনিট, একটা ডিপার্টমেন্ট যেখানে কি করে where work is performed on the product and where material labor overhead কি বলছে added to the product। ওকে, ফর এক্সাম্পল এ নেলিস পটেটো চিপ ফ্যাক্টরি, তো একটা পটেটো চিপ ফ্যাক্টরি কথা বলছে, মাইট হ্যাভ দ্য থ্রি প্রসেসিং ডিপার্টমেন্ট। মনে করেন একটা পটেটো চিপস এর ফ্যাক্টরির ওদের হয়তো বা 3টা প্রসেসিং ডিপার্টমেন্ট থাকতে পারে। অন ফর প্রিপেয়ারিং পটেটো, একটা হলো কি পটেটো প্রিপেয়ার করে, একটা ডিপার্টমেন্টে কি করে প্রসেস করে, ওরা পটেটোটা প্রিপেয়ার করে। অন ফর কুকিং, আর একটা ডিপার্টমেন্ট কি করে, ওরা প্রসেস করা পটেটো কুক করে। অ্যান্ড অন ফর ইন্সপেক্টিং অ্যান্ড প্যাকেজিং, হয়তো আরেকটা ডিপার্টমেন্ট কি করে কোয়ালিটি ইন্সপেক্ট করে, ঠিক আছে না স্বাদটা ঠিক আছে কিনা সেটা দেখে দেন প্যাকেজ করে।
তাহলে কয়টা গেল, তিনটা ডিপার্টমেন্ট। একটাকে বলতেছে যে ওরা এখানে আপনার দেখেন, তাহলে দেখেন প্রসেস কস্টিং এ দেখেন এই কস্টিং গুলোতে এক একটা ডিপার্টমেন্টের এক একটা ভাবে কস্টিং হবে, এবং একটা কস্টিং আরেকটা কস্টিং এটা অ্যাসাইন করবে করে লাস্টে আপনার ফাইনাল কস্টিং হবে। বুঝতে পারছেন? জি স্যার। অন ফর প্রিপেয়ারিং পটেটো, অন ফর কুকিং, অন ফর ইন্সপেক্টিং প্যাকেজ। এটা গেল হলো আপনার পটেটো চিপস ফ্যাক্টরি যে তিনটা ডিপার্টমেন্ট। আর আবার বলতেছে এ ব্রিক ফ্যাক্টরি, ব্রিক ফ্যাক্টরি মানে হলো আপনার যে ই আছে না আমাদের বাড়ি করার জন্য ইট আছে না, ইট। এ ব্রিক ফ্যাক্টরি মাইট হ্যাভ টু প্রসেসিং ডিপার্টমেন্ট। দেখেন হয়তোবা একটা ব্রিক ফ্যাক্টরিতে হয়তোবা তাদের দুইটা ডিপার্টমেন্ট থাকতে পারে। অন ফর মিক্সিং অ্যান্ড মোল্ডিং ক্লে ইনটু ব্রিক ফর্ম। একটা হলো আপনার মিক্স এবং কি মোল্ডিং করার জন্য ক্লেটা ইনটু ব্রিক ফর্ম, এন্ড অন ফর ফায়ারিং অ্যান্ড মোল্ডেড ব্রিক। তো একটা প্রিপেয়ার করা হয়, পরে এটা আরেকটাতে আপনার এটা ফায়ারিং বা এটাকে শক্ত করার জন্য পুরানো হয়। তো দুইটা ডিপার্টমেন্ট। Some product and service may go through a number of processing department, while other may go through only one or two. Regardless of the number of processing department, they have two essential features. First, the activity in the processing department is performed uniformly on all of the units passing through it. তার মানে কি বলছে, এটার যে দুইটা এসেনশিয়াল ফিচার আছে আপনার প্রসেস কস্টিং এর। এক প্রথমটা হলো দ্য অ্যাক্টিভিটি ইন দ্য প্রসেসিং ডিপার্টমেন্ট। প্রসেসিং ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটি ইজ পারফর্ম ইউনিফর্মলি। ইউনিফর্মলি মানে কি একই এটা কি মানে ইউনিকলি, মানে একই সাথে করা হয়, কোনো চেঞ্জ থাকে না। বুঝতে পারছেন? অ্যাক্টিভিটি অফ প্রসেসিং ডিপার্টমেন্ট পারফর্ম ইউনিফর্মলি ফর অল অফ দ্য ইউনিট পাসেস থ্রু ইট। বুঝতে পারছেন? অল দ্য ইউনিট, কারণ আপনার প্রত্যেকটা ইউনিটের জন্যই ওরা একই ইউনিফর্ম আপনার প্রসেস হিসেবে কাজ করে। সেকেন্ড, দ্য আউটপুট অফ দ্য প্রসেসিং ডিপার্টমেন্ট ইজ হোমোজিনাস। তার মানে কি, যে প্রোডাক্টটা বের হয়ে আসতেছে বা যে প্রোডাক্টটা মানে আমরা তৈরি করতেছি, এটা কি হবে, সেম হবে, মানে ডিফারেন্ট টাইপের হবে না, যে একটা এক প্রোডাক্ট একটা আরেকটা প্রোডাক্ট এরকম হবে না। বুঝতে পারছেন? জি স্যার। ইন আদার জি ওয়ার্ড, স্যার। অল অফ দ্য ইউনিটস প্রোডাক্ট আর আইডেন্টিক্যাল, মানে সবই একই ধরনের প্রোডাক্ট। মনে করেন আপনি আমাদের চেয়ারের কথা চিন্তা করেন, ওই যে অনেক সময় আছে না, চেয়ার হলো আপনার ওই যে আমরা যখন আমরা কোনো অনুষ্ঠানের জন্য যে চেয়ার গুলা ভাড়া নেওয়া হয় বা তৈরি করা হয়, মনে করেন সবগুলা একই রকম, তো আপনার ওই আউটপুটটাও কি ওইসব একই রকম মনে হয়, তখন ওইটা ওরা ওইভাবেই ওরা দুই জিনিসটা তৈরি করে। মানে এক একটা ডিজাইন এক এক রকম না, তাহলে এক একটা ডিজাইন এক এক রকম হয়ে গেলে ওইটা আবার জব অর্ডার কস্টিং এ চলে যাবে। বুঝতে পারছেন? Okay. Products in a process costing environment such as bricks or potato chips typically flow in sequence from one department to another. এখানে দেখেন এইটা একটু বোঝার চেষ্টা করেন, তাহলে জিনিস আরো বুঝতে পারবেন। সিকুয়েন্সিয়াল প্রসেসিং ডিপার্টমেন্ট কি বলছে, বেসিক র মেটেরিয়াল ইনপুট পটেটো, পটেটোটা কি করতেছে, প্রসেসিং কস্ট যেটা, প্রসেসিং ডিপার্টমেন্ট পটেটো প্রিপারেশন। তো এই এখানে কি করে, প্রসেসিং ডিপার্টমেন্টটা এখানে কি করে, পটেটো প্রিপেয়ার করে, দ্যাট মিনস হয়তোবা বাছাই করে, অথবা আপনার কি করে কোয়ালিটিটা কিরকম ঠিক আছে কিনা এটা দেখে, তারপর ধোয়া মজা আছে, তো এটা কি করে ওরা, এখানে কিছু আপনার কস্টিং হয় তাই না, এখানে তো কিছু কস্টিং হচ্ছে। দেন কি হচ্ছে, পার্শিয়ালি কমপ্লিটেড গুডস, প্রিপেয়ার্ড পটেটোস। এখন মনে করেন কিছু হয়েছে কিছু হয় না, এরকম যদি থাকে পার্শিয়ালি কমপ্লিট গুডস প্রিপেয়ার পটেটো, এটা আবার কি করা হয়, প্রসেস ডিপার্টমেন্ট কি করে, কুকিং করে। মানে এটা এখানে আবার এটা কুকিং ডিপার্টমেন্ট, ওরা কি করে, এটা কুক করে। তারপরে মনে করেন পার্শিয়ালি কমপ্লিটেড গুডস কুকস পটেটো চিপস, মনে করেন পার্শিয়ালি কেন, কারণ আমি তো এখানে পুরাটা সম্পূর্ণ প্রোডাক্টটা তো সম্পূর্ণ করি নাই, হয়তোবা হয়তোবা 100%-এর ভিতরে আমার 25% কমপ্লিট হয়েছে, সেটা আমরা দিলাম কুকিং এ। কুকিং এ যখন গেল তখন ওইটা হয়তো 25 25 কত হইলো, 50% হলো। তাহলে এই নাম হচ্ছে পার্শিয়ালি কমপ্লিট গুড কুক পটেটো চিপস, গিয়ে আপনার হলো কি প্রসেসিং ডিপার্টমেন্ট ইন্সপেক্টিং এন্ড প্যাকেজিং, দেন এটা হয়তো আপনার 100% হয়ে গেছে ফিনিশ গুড। বুঝতে পারছেন? তিনটা ডিপার্টমেন্ট প্রসেসিং ডিপার্টমেন্ট, একটা হলো প্রসেসিং ডিপার্টমেন্ট, আরেকটা হলো আপনার কুকিং, আরেকটা হলো আপনার ইন্সপেক্টিং এন্ড প্যাকেজিং। যখন এটা মনে করেন আমরা যদি মনে করেন এইটা যদি ধরলাম 33%, এটা হলো 33%, 66, আর যখন পুরো হয়ে যাবে তখন 100% হয়ে যাবে। হ্যালো, আপনি কি বুঝতে পারতেছেন সবাই?
জি স্যার। জি স্যার। স্যার তাহলে কি একটা ফ্যাক্টরির মানে যে কোনো কাজ সেম প্রসেসে করাটাই স্যার হচ্ছে প্রসেসিং কস্ট? না না না, মনে করেন আপনার তো ডিপার্টমেন্ট তিনটা, প্রথম ডিপার্টমেন্টে তো আমি পুরাটা তো ফিনিশ গুড করি নাই, মনে করেন আমার পার্টটুকু আমি করে দিলাম। জি সেকেন্ড, স্যার। আমি ওইটাকে পাঠিয়ে দিলাম আর একটা ডিপার্টমেন্টে, তো এখানে তো কিছু কষ্ট হয়েছে তাই না? তখন আবার ওই ডিপার্টমেন্ট কি করলো, ওইটা আবার মনে করেন কুক করলো, কুক করলে তো এখানে তো কিছু কষ্ট হয়েছে তাই না? ওইটা জি চলে গেল স্যার। আবার লাস্টে আপনার প্রসেসিং ডিপার্টমেন্ট, ওইটা আবার ওটা পুরো ফিনিশ করলো, প্যাকেজিং করলো, তখন এটা শেষ হয়ে গেল। বুঝতে পারছেন? মানে একটা ডিপার্টমেন্ট হ্যাঁ কষ্ট স্যার। আর একটা ডিপার্টমেন্টে এটা ওরা ই করে দেয়, মানে সেন্ড করে দেয় আর কি। আচ্ছা স্যার, হ্যাঁ ম্যাথটা আমরা বুঝতে এটা তো পারছি জাস্ট স্যার। থিওরিটিক্যালি দেখাচ্ছি, ম্যাথ দেখালে বুঝতে পারবেন। এই যে এখন আপনারা বুঝতে পারবেন দ্য ফ্লো অফ ম্যাটেরিয়াল, লেবার এন্ড ওভারহেড কস্ট। আপনার ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড কস্টের ফ্লোটা কিভাবে হয়। কস্ট অ্যাকুমুলেশন ইজ সিম্পলিফাইড ইন এ প্রসেস কস্টিং সিস্টেম দেন ইন এ জব কস্টিং সিস্টেম। এটা আপনার কস্ট অ্যাকুমুলেশনটা কি, আপনার প্রসেস কস্টিং জব কস্টিং, জব কস্টিং এর তুলনায় ইজি বলতেছে। In a process costing system, instead of having to trace cost to hundreds of different jobs, cost are traded only a few processes department, মানে এটা তো এক ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টেরই হয়। এটি অ্যাকাউন্ট মডেল অফ ম্যাটেরিয়াল, লেবার এন্ড ওভারহেড কস্ট ফ্লোস ইন এ প্রসেস কস্টিং সিস্টেম ইজ শোন এক্সিবিট 4.3। এটা হলো এক্সিবিট 4.3। বলছে several key points should be noted from this exhibit. First, note that a separate working process account is maintained for each processing department। তো এটা কি বলছে, সেপারেট ওয়ার্কিং প্রসেস অ্যাকাউন্ট মানে আলাদা আলাদা আপনার ওয়ার্কিং প্রসেস অ্যাকাউন্ট মেনটেন করে এক এক প্রত্যেকটা ডিপার্টমেন্ট, ইচ প্রসেসিং ডিপার্টমেন্ট। ইন কন্ট্রাস্ট, ইন এ জব অর্ডার কস্টিং সিস্টেম দ্য এন্টায়ার কোম্পানি মে হ্যাভ অনলি ওয়ান প্রসেস কস্টিং অ্যাকাউন্ট। কারণ যেহেতু ডিপার্টমেন্ট আলাদা, যখন এক ডিপার্টমেন্টে একটা কাজ করে আবার আরেকটা ডিপার্টমেন্টে পাঠাচ্ছে, তখন ওদের একটা প্রসেস, ওয়ার্কিং প্রসেস, আবার ওইটা আবার এই যে এখন ডিপার্টমেন্ট 1A, এটার ওয়ার্কিং প্রসেস এটা যখন এখানে ডিপার্টমেন্ট বি তে পাঠাবে, তখন ওদের আলাদা একটা ওয়ার্কিং প্রসেস করতে হবে। দেন যখন ডিপার্টমেন্ট এটা ফিনিশড হয়ে যাবে, তখন এটা আপনাদের ফিনিশ গুডটা বিক্রি করলে কস্ট অফ গুড চলে যাবে। তার মানে দেখেন র মেটেরিয়াল, প্রথমে র মেটেরিয়াল কেনা হলো বা ওপেনিং র মেটেরিয়াল থাকতে পারে, দেন আপনি কিনলেন, তারপরে যেটা ইউজ করলেন, তারপরে এন্ডিং, তারপরে কি হলো ওয়েজেস বা আপনার লেবার যেটা, সেটাও আপনার একটা টি অ্যাকাউন্ট বা লেজার মেনটেন করা হলো। তারপরে ফ্যাক্টরি ওভারহেড, এই তিনটা র মেটেরিয়াল, ওয়েজেস। তারপর দেখেন র মেটেরিয়ালটা আপনার চলে যাচ্ছে প্রসেস, যখন আমরা এটা প্রোডাকশনে ইউজ করব তখন হয়ে যাবে প্রসেস, ওয়ার্কিং প্রসেস ফর ডিপার্টমেন্ট বি। কি আর একটা কি এই প্রথমে হলো ওয়ার্কিং প্রসেস ডিপার্টমেন্ট এ, তারপরে এটা চলে যাচ্ছে বি তে, তারপরে হয়ে যাচ্ছে ফিনিশ গুড, দুইটা ডিপার্টমেন্ট হয়ে গেছে। মোট কথা আপনাকে বুঝতে হবে যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কি ওয়ার্কিং প্রসেসের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট মেনটেন করে। Second, the note that the completed production of the first processing department, department A in the exhibit, কি বলছে, the note that the completed production on the first processing department, যেটা এইটা is transferred to the working process account of the second processing department। দেখছেন এই যে ডিপার্টমেন্ট এ থেকে এটা চলে গেল ডিপার্টমেন্ট বি তে। The complete units are then transferred to finished good। তখন এই যখন ডিপার্টমেন্ট, মনে করেন ওদের দুইটা ডিপার্টমেন্ট, এ শেষ করে বি তে দিল, বি এটা শেষ করে এটা ফিনিশ গুড হয়ে গেছে, দেন এটা আপনার ফিনিশ গুডে চলে যাচ্ছে। And we show only two processing department, but a company can have many processing department। এটা আরো অনেকগুলো হতে পারে, যেমন আমাদের গার্মেন্টস এ আপনার ডিপার্টমেন্ট কি, কেউ সুইং করে, কেউ এটা কি অ্যাসেম্বল করে, কেউ কোয়ালিটি ইন্সপেকশন করে, তো এরকম কয়েকটা ডিপার্টমেন্ট থাকতেই পারে। Finally, note that material, labor, and overhead cost can be added in any processing department, নট জাস্ট দ্য ফার্স্ট। তার মানে কি, আপনার ডিপার্টমেন্ট এও আপনাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজ হতে পারে বা লেবার ইউজ হতে পারে, প্লাস কি হইতে পারে
আপনার ওভারহেড ইউজ হতে পারে, আবার বি তেও একই রকম, আবার এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল ইউজ হইতে করতে পারে, বা এখানে লেবার ইউজ করতে পারে, বা ওভারহেড থাকতে পারে। বুঝতে পারছেন যে একটা ডিপার্টমেন্টেই যে সব হবে তা না, এটা আপনার পার্ট বাই পার্ট হতে পারে। Cost in department B's work in process account consists of the material, labor, and overhead cost incurred in department B plus the cost attached the partially completed unit transfer from department A. তার মানে কি এর কস্টটা প্লাস মানে বি এর কস্টটা প্লাস এর কস্টটা দুইটা মিলেই তো আপনার টোটাল কস্ট হবে, তাই না? ট্রান্সফার ইন কস্ট। বুঝতে পারছেন? হ্যালো। জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি ম্যাটেরিয়াল, লেবার এন্ড ওভারহেড কস্ট এন্ট্রিস, বা আমরা এখন জার্নাল এন্ট্রিটা দেখবো যে কিভাবে আমরা জার্নাল এন্ট্রি দেবো। এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে মেগানস ক্লাসিক ক্রিম সোডা, এ কোম্পানি দ্যাট হ্যাজ টু প্রসেসিং ডিপার্টমেন্ট, ফর্মুলেটিং অ্যান্ড বোটলিং। একটা ইয়ের সোডা কোম্পানি, এটা দুইটা ডিপার্টমেন্ট প্রসেসিং কোম্পানি থাকে, ডিপার্টমেন্ট আছে। একটা হলো ফর্মুলেটিং করে, যেখানে আপনার মিক্সিং টিক্সিং করে করা হয়, তারপর এটা কমপ্লিট করার পরে তারপরে একটি বোটলিং, এটাকে বোটলিং করা হয়, বোটল। In the formulating department, ingredients are checked for quality. Formulating department কি ingredients are checked for quality, মানে এটার মান সম্মত কিনা, বা এটা কি ওদের স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে কিনা সেটা আপনার চেক করে ফর্মুলেটিং ডিপার্টমেন্ট। And then mixed and inject it with the carbon dioxide to create bulk cream soda. তার মানে কি এটা হলো ফর্মেটিং ডিপার্টমেন্টের কাজ। আর ইন দা বোটলিং ডিপার্টমেন্ট তারা কি করে, বোটলস আর চেক ফর ডিফেক্টস, কোন ডিফেক্টস আছে কিনা, ফিল্ড উইথ ক্রিম সোডা, ক্যাপড আছে কিনা, ইউজুয়ালি ইন্সপেক্টেড এগেইন ফর ডিটেক্ট এন্ড দেন প্যাক ফর শিপিং। এই দুইটা ডিপার্টমেন্টের কাজ। এখন দেখেন ম্যাটেরিয়াল কস্ট, as in job order costing, materials are drawn from the storeroom using a material requirement form. জব অর্ডার কস্টিং এ কি করা হয়, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট ফর্ম থেকে ম্যাটেরিয়াল গুলা আপনার কি করা ইস্যু করা হয়। ম্যাটেরিয়াল ক্যান বি অ্যাডেড ইন এনি প্রসেসিং ডিপার্টমেন্ট, although it is not unusual for material to be added only in the first processing department, which subsequent department adding only labor and overhead cost. এটা কি বলছে, material can be added in any processing department, বুঝে গেছে? প্রসেসিং এনি প্রসেসিং ডিপার্টমেন্টে আবার ম্যাটেরিয়াল অ্যাড হতে পারে, যেটা আমরা আগেই দেখলাম। Although it is not unusual for material to be added only in the first processing department. হ্যাঁ, এটাও হতে পারে যে only first processing department ম্যাটেরিয়াল অ্যাড হয়েছে, সেকেন্ড ডিপার্টমেন্ট অ্যাড হয় নাই, এতেই পারে। উইথ সাবসিকুয়েন্ট ডিপার্টমেন্ট অ্যাডিং অনলি লেবার অ্যান্ড ওভারহেড কস্ট, এবং পরেরটা শুধুমাত্র ম্যাটেরিয়ালটা বাদ দিয়ে লেবার এবং ওভারহেড কস্টটা শুধুমাত্র অ্যাড করতে পারে, হতেই পারে। At vegan classic cream soda, some material, that is water, তার আর কি ফ্লেভারস, সুগার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড আর অ্যাডেড ইন দা ফর্মেটিং ডিপার্টমেন্ট। তো এখানে কি কি ম্যাটেরিয়াল আছে, ওয়াটার আছে, ফ্লেভারস আছে, সুগারস আছে এন্ড কার্বন ডাইঅক্সাইড আছে। এই ম্যাটেরিয়াল গুলা আপনার ফর্মেটিং ডিপার্টমেন্টে অ্যাড করা হয়, আর অ্যাডেড ডিপার্টমেন্ট। এন্ড সাম ম্যাটেরিয়াল, bottles, caps and packing materials are added on the bottling, এবং bottling ডিপার্টমেন্টে আবার এই বটল, ক্যাপ এবং প্যাকেজিং ম্যাটেরিয়াল অ্যাড করা হয়। The journal entry to the record the material used in the first processing department, formulating department is as follows. তাহলে আমরা যখন ফার্স্ট ডিপার্টমেন্ট ফর্মুলেটিং ডিপার্টমেন্টের জন্য কি জার্নালি দিব, ওয়ার্ক ইন প্রসেস ডেবিট, র ম্যাটেরিয়াল ক্রেডিট। ইজি, তাই না? তারপরে দেখেন দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য ম্যাটেরিয়াল ইউজড ইন সেকেন্ড প্রসেসিং ডিপার্টমেন্ট, দ্য বোটলিং ডিপার্টমেন্ট অ্যাজ ফলো। সেম ওয়ার্কিং প্রসেস বোটলিং, তাহলে আপনার ডিপার্টমেন্টের নাম দিলাম যাতে দুটি একই যেহেতু জার্নাল, তাহলে আপনি এটা চিহ্নিত করার জন্য প্রথম ওয়ার্কিং প্রসেস, এটা ফর্মেটিং ডিপার্টমেন্ট, আর র ম্যাটেরিয়াল ক্রেডিট। আর এটা হলো আপনার ওয়ার্কিং প্রসেস, এটা কিসের, বোটলিং ডিপার্টমেন্ট, র ম্যাটেরিয়াল ক্রেডিট। তো এটা গেল
র মেটেরিয়ালের জন্য জ্বালানিটি, খুবই ইজি। দেন লেবার কস্টের জন্য আপনার ইন প্রসেস কস্টিং লেবার কস্ট আর ট্রেসড টু ডিপার্টমেন্ট, নট টু ইন্ডিভিজুয়াল জব। তো আপনার লেবার যে কত টাকা খরচ হয়েছে বা কত টাকা লেবার লেগেছে, এটা হলো ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট এটা ট্রেস করবে। বুঝা গেছে? ওই নির্দিষ্ট ডিপার্টমেন্ট এটা ট্রেস করে, নট টু ইন্ডিভিজুয়াল জব, ওই জবের জন্য না। দ্য ফলোইং জার্নাল এন্ট্রি রেকর্ডেড দ্য লেবার কস্ট ইন দ্য ফরম্যাটিং ডিপার্টমেন্ট। কি কি দেখেন, ওয়ার্কিং প্রসেস ডেবিট আর হলো স্যালারি এন্ড ওয়েজেস ক্রেডিট ফর্মালিটি। তারপরে লেবারের জন্য আমরা কি দেব, ওই যে এটা ওয়ার্কিং প্রসেস ডেবিট। যেমন আমরা জবের কস্টিং এ তো আমরা এটাই দিতাম, যে ডাইরেক্ট লেবার যেটা সেটা ওয়ার্কিং প্রসেস দিতাম, ইনডাইরেক্ট লেবার যেটা সেটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড দিতাম, তাই না? এখানে আমাদের কি হবে, ডাইরেক্ট লেবারের জন্য আপনার ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি ডেবিট আর স্যালারি ওয়েজেস ক্রেডিট। সিমিলার এন্ট্রি উড মেড টু রেকর্ড লেবার কস্ট ইম্পোর্টিং ইম্পোর্টিং ডিপার্টমেন্টের একই জার্নাল, খালি ফরম্যাটিং এর জায়গায় আপনার বোর্ডে লিঙ্ক দিতে হবে। এটা কি বুঝতে পারতেছেন আপনারা? আপনার র ম্যাটেরিয়াল লেবারের জন্য জার্নাল এন্ট্রিটা। জি স্যার। আর যখন ওভারহেড কস্টটা আমরা যখন করব, ওভারহেড কস্ট ইন প্রসেস কস্টিং ইন as in job costing predetermined overhead rate is usually used। দেখেন আমরা এখানে দেখেন job costing এ predetermined overhead rate টা আমরা বের করতাম। manufacturing overhead cost is applied according to the amount of allocation base টা কি হতে পারে, হয়তো বা আপনার মেশিন আওয়ার অথবা লেবার আওয়ার, তাই না? that is incurred in the department। the following journal entry record the overhead cost apply in the formality department, কি ওয়ার্কিং প্রসেস ডেবিট এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড ক্রেডিট। এ সিমিলার এন্ট্রি উড বি, তো ম্যানুফ্যাকচারিং ওভারহেডের জন্য যে কস্টটা সেটা আমরা কি করব, ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা আমরা অ্যাকুমুলেট করলাম, করে এটা আমরা অ্যাসাইন করলাম কিসে, ওয়ার্কিং প্রসেসে। আর যে খরচটা ওইটা আমরা এখন এটা ক্রেডিট করে দিলাম। ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন? জি স্যার। নেক্সট, কমপ্লিটিং দ্য cost flows. On processing has been completed in a department, the unit are transferred to the next department. Once processing has been completed in a department, মনে করেন একটা ডিপার্টমেন্ট প্রসেসিং করা শেষ, the units are transferred to the next department for further processing. As illustrated in the T account exhibit 43, the following journal entry transfer to the cost of partially completed units from the formatting department to bottling department। দেখেন, যখন একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে যখন আপনি এটাকে পাঠিয়ে দিচ্ছেন, তখন আমরা কি জানাতে দিচ্ছি, ওয়ার্কিং প্রসেস বোটলিং এটা ডেবিট হচ্ছে, মানে পরের ডিপার্টমেন্টটা ডেবিট হচ্ছে, and আগের ডিপার্টমেন্টটা কি ওয়ার্কিং প্রসেস ওটা আর থাকতেছে না, এটা আমরা ক্রেডিট করে দিচ্ছি। বুঝতে পারছেন? ফর্মালিটি ডিপার্টমেন্ট মানে এই ওই কস্টটা আপনার এখন বোর্ডিং ডিপার্টমেন্টে অ্যাসাইন করা হচ্ছে, এই জন্য ওয়ার্কিং প্রসেস বোর্ডিং ডিপার্টমেন্ট ডেবিট। আর যেহেতু ফর্মালিটি ডিপার্টমেন্টে এটা থাকতেছে না, কমে যাচ্ছে, এই জন্য অ্যাসেটটা কমে যাচ্ছে, যে আমরা এটা ক্রেডিট করে দিচ্ছি। আফটার প্রসেসিং হ্যাজ বিন কমপ্লিট ইন দ্য বোর্ডিং ডিপার্টমেন্ট কমপ্লিট করার পরে কি, দ্য কস্ট অফ দ্য কমপ্লিটেড ইউনিটস আর ট্রান্সফার টু দ্য ফিনিশ গুড ইনভেন্টরি অ্যাকাউন্ট। তখন কি হবে, ফিনিশ গুড ইনভেন্টরি ডেবিট, ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি বোটলিং ক্রেডিট। দেন যখন আমরা সেল করে দিব, তখন কি হবে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ফিনিশ গুড ক্রেডিট। বুঝতে পারছেন? জি স্যার। এনি কনফিউশন বা কোশ্চেন আছে? হ্যালো? না স্যার। To summarize, the cost flow between accounts are basically the same in a process costing system as they are in job order costing। তো job order costing যেরকম এবং আমাদের ওই এটাও process costing the same। The only difference is at that point is that the processing costing system, each department has a separate working process account। Okay, we now turn on attention to Double Diamond Skies, a company that manufactures high performance deep powder sky and that uses process costing to determine its unit product cost।
দ্য কোম্পানি প্রোডাকশন প্রসেস ইলাস্ট্রেটেড ইন 4.4। এই যে এখানে দেওয়া হয়েছে, আমি দেখাচ্ছি। where skies go through a sequence of 5 processing departments, starting with the shaping and milling department and ending with the finishing and pairing department. The basic idea in process costing is to add together all of the costs incurred in a department during the period, and then to separate those costs uniformly across the unit process in that department during that period. As we see, applying this simple idea involves in three components. ওকে, এই যে দেখেন, এই যে এখানে বলছে একটা কোম্পানি বলছে কি ডাবল ডায়মন্ড স্কাই। এখানে ওদের কয়টা ডিপার্টমেন্ট বলছে? 5টা ডিপার্টমেন্ট। So you can say 5 processing department, shaping and miling department, এই যে শেপিং এন্ড মাইলিং ডিপার্টমেন্ট, তারপরে গ্রাফিক অ্যাপ্লিকেশন ডিপার্টমেন্ট, তারপরে মোল্ডিং ডিপার্টমেন্ট, মোল্ড করে আসবে এগুলো। তারপরে গ্রিন্ডিং এন্ড স্যান্ডিং ডিপার্টমেন্ট, তারপরে ফিনিশিং এন্ড ব্রাউনিং ডিপার্টমেন্ট, ফিনিশ গুড। টোটাল এই 5টা ডিপার্টমেন্ট। এবং একটা ডিপার্টমেন্টে দেখেন কাজ কি, ওরা কি কাজ করে? কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট মাইনিং মেশিনস শেপ দ্য উড এন্ড ওকে, এগুলা তো ডিটেল দরকার নাই। এখন আমাদের যেটা দরকার হলো ইকুইভ্যালেন্ট ইউনিট অফ প্রোডাকশন। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আপনার প্রসেস কস্টিং এর ক্ষেত্রে আপনার ইকুইভ্যালেন্ট ইউনিট অফ প্রোডাকশন আমাদের ডিটারমাইন করতে হচ্ছে। বুঝতে পারছেন? হ্যালো, আপনারা কি আছেন? জি স্যার আছি। ওকে, এখন আমরা দেখবো ইকুইভ্যালেন্ট। আজকে আমরা শুধু থিওরিটিক্যাল জিনিসগুলো দেখে শেষ করে দিব, নেক্সট ক্লাসে ম্যাথ করব, ঠিক আছে? এই যে এখানে রিভিউ এখানে আছে, তো আমরা দেখবো এটা কিভাবে করেছে। ওকে, ইকুইভ্যালেন্ট ইউনিট অফ প্রোডাকশনটা কি দেখেন, আফটার ম্যাটেরিয়াল লেবার এন্ড ওভারহেড কস্ট হ্যাভ বিন accumulated in a department, কি বলছে? আফটার ম্যাটেরিয়াল লেবার and overhead cost have been accumulated in a department, the department's output must be determined so that unit product cost can be computed. এখানে কি বলছে? যখন আফটার ম্যাটেরিয়াল লেবার এবং ওভারহেড কস্ট গুলো আপনি অ্যাকুমুলেটেড করে ফেলতেছেন যে একটা ডিপার্টমেন্টে, তখন কি বলছে? দ্য ডিপার্টমেন্টস আউটপুট, মানে আমার ডিপার্টমেন্টের যেটা আমার আমার যেটা ফিনিশড মনে করেন, সেটা অন্যটার জন্য এটা কি র। তো আমার ডিপার্টমেন্টের কি করব, আউটপুটটা আমি কি করব, মাস্ট বি ডিটারমাইন সো দ্যাট ইউনিট প্রোডাক্ট কস্ট ক্যান বি কম্পিউটেড। এবং আমার ওই ডিপার্টমেন্টের কি বের করতে হবে? আপনার মাস্ট বি ডিটারমাইন দা ডিপার্টমেন্টস আউটপুট মাস্ট বি ডিটারমাইন, আউটপুট কতটুকু হয়েছে সেটা আপনাকে ডিটারমাইন করতে হবে, যাতে করে ইউনিট প্রোডাক্ট কস্ট ক্যান বি কম্পিউট, যাতে করে আমরা ওই ইউনিট প্রোডাক্ট কস্ট আমরা কম্পিউট করতে পারি বা নির্ধারণ করতে পারি। দ্য ডিফিকাল্টি ইজ দ্যাট এ ডিপার্টমেন্ট ইউজুয়ালি হ্যাজ সাম পার্শিয়ালি কমপ্লিটেড ইউনিট ইন ইটস এন্ডিং ইনভেন্টরি, রাইট? হয়তো বা এমন হতে পারে যে আপনার যে আমি তো একটা প্রত্যেকটা পিরিয়ডেই তো আমার কিছু থাকতে পারে যেটা আমার ওইটা এখনো শেষ মানে কমপ্লিট হয় নাই, পার্শিয়ালি কমপ্লিটেড, এমন কিছু প্রোডাক্ট থাকতে পারে, ইউনিট থাকতে পারে এট দ্য এন্ডিং, থাকে না এরকম? এট দ্য এন্ডিং ইনভেন্টরি it does not seem reasonable to count these partially. এখন যদি আমি যেটা এখনো যেটা কমপ্লিট হয় নাই বা পার্শিয়ালি কমপ্লিটেড ইউনিটকে আমি যদি কি করি, does not seem reasonable to count this partially, আমি যেটা পার্শিয়ালি কাউন্ট করি, does not seem reasonable to count these partially completed units as equivalent to fully completed units when counting department output। তার মানে হলো এখন আমি কি করতেছি যে আপনি যেটা এখনো পুরাটা সম্পূর্ণ হয় না, ওই ডিপার্টমেন্টের এখন পুরো কাজটা শেষ হয় না, কিছু আছে পার্শিয়ালি কমপ্লিটেড, এটাকে আমরা কি করব না, এটা রিজনেবল না যে এটা আপনি পার্শিয়ালি আপনি কাউন্ট করবেন, এটাকে আপনাকে কি করতে হবে,
এইটা ফুল ইকুইভ্যালেন্ট করতে হবে যদি ফুল একটা ইউনিটের ফুল পার্শিয়ালি কমপ্লিটেড ইউনিটস অ্যাজ ইকুইভ্যালেন্ট টু ফুললি কমপ্লিটেড ইউনিটস। এটাকে আপনাকে ইকুইভ্যালেন্সি করতে হবে, যে এটা পার্শিয়ালিটা আপনি ইকুইভ্যালেন্ট করতে হবে টু ফুললি কমপ্লিটেড ইউনিটস। বুঝতে পারছেন? হোয়েন কাউন্টিং দ্য ডিপার্টমেন্টস আউটপুট, therefore these partially completed units are transferred into the equivalent number and fully completed units। তখন কি হবে? therefore these partially completed units are translated into an equivalent number of fully completed units. In process costing, this translation is done using the following formula। তো equivalent unit-এর জন্য আমরা কি ফর্মুলা ইউজ করব? নাম্বার অফ পার্শিয়ালি কমপ্লিটেড ইউনিটস ইনটু পার্সেন্টেজ কমপ্লিশন। আপনার যতটা ইউনিট পার্শিয়ালি হয়েছে সেটাকে আমরা মাল্টিপ্লাই করতেছি পার্সেন্টেজ অফ কমপ্লিশন। মনে করেন আপনার 80% হয়েছে বা 90% অথবা 50% অথবা 40%, হোয়াটএভারই। আপনি মনে করেন নাম্বার অফ পার্শিয়ালি কমপ্লিট ইউনিট মনে করেন 10টা, আর হলো আমি মাল্টিপ্লাই করবো মনে করেন 10% বা 10% হয়েছে, এখনো 90% হয়নি, ওটা মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাচ্ছি ইকুইভ্যালেন্ট ইউনিটস। বুঝা গেছে? জি স্যার। দেখেন, as the formula states, equivalent units is the product of the number of partially completed units and the percentage completion of those units with respect to the processing in the department. Roughly speaking, the equivalent units is the number of complete units that could have been obtained from the material and effort that went into the partially complete units। এটা ইম্পর্টেন্ট, এটা বুঝতে পারলেই হবে। এই যে এইটুকু কি বলছে? রাফলি স্পিকিং দ্য ইকুইভ্যালেন্ট ইউনিটসটা কি? ইজ দ্য নাম্বার অফ কমপ্লিট ইউনিটস দ্যাট কুড হ্যাভ বিন অবটেইন ফ্রম দ্য ম্যাটেরিয়াল। যেটা আমরা হয়তো বা এই ম্যাটেরিয়াল থেকে, এই যে দ্যাট কুড হ্যাভ বিন obtained from the material and effort that went into the partially complete units। মানে আপনাকে বলছে যে ইউনিটসটা কি? নাম্বার অফ কমপ্লিট ইউনিটস দ্যাট কুড হ্যাভ বিন অবটেন, যেটা আপনার হয়তো বা এতটুকু যেটা লাগতো আপনাকে ফ্রম দ্য ম্যাটেরিয়াল ইফোর্ট, দ্যাট মিনস লেবার, যেটা দ্যাট ওয়েন্ট ইনটু দ্য পার্শিয়ালি। আচ্ছা, আমরা ম্যাথ করলে আরো বেশি কমপ্লিট হয়ে যাবে। এখানে এক্সাম্পল দিছে, দেখেন এক্সাম্পল দিলে আপনার জিনিসটা আরো সোজা হয়ে যাবে। কি এক্সাম্পল? এটা বলছে, সাপোজ দ্য molding department at double diamond has 500 units in its working process inventory। বলছে কি, suppose the molding department at double diamond has 500 units in its ending working process inventory। তো 500টা কি আছে? ending working process inventory আছে, that are 60% complete with respect to processing in the department। মনে করেন 500টা ইউনিট যেটা আপনার ওয়ার্ক কমপ্লিট হয় নাই, ওয়ার্কিং প্রসেস আছে, আর দ্যাট আর 60% কমপ্লিট, মানে এখনো 40% কমপ্লিট হয় নাই, 60% কমপ্লিট হয়েছে। These 500 partially completed units are equivalent to 300 fully completed units। তার মানে কি, এই 500টা ইউনিট 300টা ইউনিটে ফুললি কমপ্লিটেড ইউনিটের সমান, কারণ এটা 60% হয়েছে, তাই না? 60% তো 100% হয় নাই। যদি 100% হইতো তাহলে এটা কত ইকুইভ্যালেন্ট, কিসের ইকুইভ্যালেন্ট ছিল? 300টার ইকুইভ্যালেন্সি ছিল। কিভাবে বাই করছি আমরা? যে 500 মাল্টিপ্লাই বাই 60%, তাহলে কি হলো? 300। তাহলে এই 500টা আনফিনিশড বা ওয়ার্কিং প্রসেসটা 300টা ফিনিশ গুডের সমান। বুঝা গেছে? হ্যালো? জি স্যার। Therefore, the ending working process inventory contains 300 equivalent units। The ending working process কয়টা হবে? 300 units। These equivalent units are added to any unit completed during the period to determine the department's output for the period, called the equivalent units of production। Equivalent units of production of a period can be computed in different way. In this chapter, we discuss weighted average method and
in a previous day we discussed FIFO method. এগুলোতে নাম শুনছেন? FIFO, LIFO, ওয়েটেড এভারেজ নাম শুনেছেন? জি স্যার, শুনেছি। FIFO মানে কি? FIFO FIFO হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাই না? হ্যালো। জি স্যার। আর লিফোটা কি? লাস্ট ইন ফার্স্ট আউট। এটা কি আপনার ফিফো লিফোর ম্যাথ করেছেন এর আগে? মানে বিবিএ তে বা এমবিএ তে? স্যার, ওয়েটেড এভারেজ মেথডের ম্যাথ করা হয়েছে কোন ফাইন্যান্সে। ফাইন্যান্সে? ঠিক আছে, এটা আমরা এটা ইনভেন্টরি ভ্যালুয়েশন করা বা ইনভেন্টরি ভ্যালুয়েশন করার জন্য দুইটা মেথড, ফিফো, লিফো এবং ওয়েটেড এভারেজ, তিনটাই ইউজ করা হয়। যদিও লিফো এখন ইউজ করা হয় না, এটা ব্যান হয়ে গেছে। He was say the FIFO method of a processing costing is a method in which equivalent units and units cost relate to only to work done during the current period. FIFO method of processing costing is a method in which equivalent units and unit cost relate only to work done during the current period. In contrast, the weighted average method blends together units and cost from the current period with units and the cost from the prior periods. In the weighted average method, the equivalent units of production for a department are the number of units transferred to the next department or unit good plus the equivalent units to the department ending working process inventory. Weighted average মেথডটা কি? Under the weighted average method, department equivalent units are computed as follows. এটার ফর্মুলা কি? Equivalent units production equals to unit transfer to the next department or finished good plus equivalent units in ending working process inventory. Note that the computation of equivalent units of production involves adding the number of units transferred out the department. The department's ending inventory. There is no need to compute the equivalent units to the units transferred out of the department. They are 100% complete with respect to the work done in that department. তার মানে এটা কি বলছে? Note that the computation of the equivalent units of production involves adding the number of unit transfer out to department to the equivalent units in the department's ending inventory. There is no need to compute the equivalent units for the unit transfer out the department. They are 100% complete with the respect to the work done in that department or they would not be transferred out. In other words, each unit transferred out that department is counted in as equivalent units. Consider the shipping and milling department. The department uses computerized milling machines to precisely shape and wooden or the as and use the term conversion in the table. Conversion cost as defined in the earlier chapter. Conversion cost তো বুঝেই, তাই না? ডাইরেক্ট লেবার প্লাস ম্যানুফ্যাকচারিং ওভারহেড, তাই না? এত পড়ানো হয়েছে। In process costing, conversion cost often treated as single element of a product. মানে কনভার্সন কস্টটা আপনার যে লেবার এবং ওভারহেডটা মিলেই আপনার কনভার্সন কস্টটা, এটাকে সিঙ্গেল এলিমেন্ট হিসেবে বলা হয়। Note that beginning work in process inventory 55 complete with the respect of material cost and 30% with the conversion cost. This means 55% material cost required complete the unit to be department had already been incurred. Likewise, 30% of conversion cost required to complete unit that already been incurred. There was a visual perspective of equivalent units of production. It's a beginning working process 200 units 30% complete. মানে এটা হলো একটা ডিপার্টমেন্টের হয়তো বা বিগিনিং ওয়ার্কিং প্রসেস 200 ইউনিটস, যেটা 30% কমপ্লিট করা হয়েছে। ডাবল ডাইমিং স্কাই শিপিং অ্যানুয়াল কস্ট ওয়েটেড এভারেজ 5000 units started, 4600 units are started and completed.
4800 ইউনিটস কমপ্লিটেড অ্যান্ড কি বলছে 400 ইউনিটস 25% কমপ্লিটেড ইন্ডিং ওয়ার্কিং প্রসেস। তার মানে কি 400 ইউনিট বলছে তার ভিতরে আপনার 25% কমপ্লিট হয়েছে। 400 25% কত 100। আর এখানে 4600 বা এটা কি 4800 ইউনিট 400 ইউনিটস ইন্টু 25%, এটা তো 100। এটা 4800 কিভাবে হলো 200 ইউনিটস ইন্টু 30% কমপ্লিট, কি প্লাস নাকি 4600 ইউনিট 230% কত হয় 3 মানে 10% হলো 10% হলো কত 20 60। জি স্যার 60। 4600 ইউনিটস স্টার্টেড অ্যান্ড কমপ্লিটেড। এখানে বলছে 4800 ইউনিট কমপ্লিটেড, ইউনিট কমপ্লিট টু এন্ড ট্রান্সফার টু নেক্সট ডিপার্টমেন্ট 400 800 8। আচ্ছা এটা ম্যাথ করলে পাবো ইন্ডিং ওয়ার্কিং প্রসেস। ওকে কম্পিউট এন্ড অ্যাপ্লাই কস্ট, কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট ওয়েটেড এভারেজ কস্ট। আচ্ছা ওয়েটেড এভারেজ কস্ট এটা কিভাবে করতে হয় শেপিং এন্ড ম্যানেজিং ডিপার্টমেন্ট ওয়ার্কিং প্রসেস বিগিনিং ইউনিট ইন প্রসেস 200। আচ্ছা আচ্ছা এটা আমরা নেক্সট ক্লাসে আমি এটা আপনাদের ম্যাথটা বুঝিয়ে দিব নি কিভাবে ম্যাথটা করানো হয়েছে। দেন আমরা একটা ম্যাথ করব, করে দেন এটা শেষ হয়ে যাবে। শেষ এই একটা ম্যাথ আছে তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক নাকি? হ্যালো, জি স্যার। নেক্সট ক্লাসে আমরা জি স্যার, হ্যাঁ স্যার। ম্যাথটা একটু করে দিব না, সমস্যা নেই। ঠিক আছে তাহলে আমাদের